সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, এমন কেউ নেই যে বোঝে না বা জানে না অশ্বগন্ধার উপকারিতা সম্পর্কে। শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা, ভালো ঘুম আনে, প্রেশার নিয়ন্ত্রণ করে। পাশাপাশি কিন্তু এই অশ্বগন্ধা আমাদের শরীরের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও নানাবিধ উপকার আছে। আমি যে কটি উপকারের কথা বললাম সবই গুরুত্বপূর্ণ। অশ্বগন্ধা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের একটা পরিচিত নাম। মূলটা ব্যবহার করা হয় গাছের। এই মূলের পাউডার আমার কাছে দেখতে পাচ্ছেন। এই পাউডারটা কিন্তু আমি আগে ভিডিওতে বলেছি যে 2 প্রকারের পাউডার পাওয়া যায়। আমাদের দেশে একটা চাষকৃত, ওটা মূলটা শক্ত হয়। পূর্বের ভিডিওর সঙ্গে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যেটা আমরা বাইরের থেকে বলি, আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাটনাই অশ্বগন্ধা। পাটনাই অশ্বগন্ধাটা কিন্তু মসমসে হয় এবং রেজাল্টও খুব ভালো। তা এখন এই পাটনাই অশ্বগন্ধাটার পাউডার আপনি যেভাবে খাবেন এবং কোথায় পাবেন সেটা আমি বলতেছি। নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি কল করলে অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্টও হাতে পাবেন। এটা কিন্তু 5 থেকে 7 গ্রাম খেতে পারি। মাত্রাটা কখনো কিন্তু বেশি নয়। কখন খাবো, কি পরিমাণ খাবো, কিভাবে খাবো, যেহেতু অশ্বগন্ধার বিশুদ্ধ মূল এবং অর্গানিক উপায়ে তৈরি পাউডার, এই পাউডারটি আপনি রাতে শোবার আগে 1 গ্লাস হালকা গরম দুধের সঙ্গে 5 গ্রাম পরিমাণ অশ্বগন্ধা পাউডার মিশিয়ে খেতে পারেন। যাদের দুর্বলতা বেশি আছে বা সেই ক্ষেত্রে কিন্তু বিভক্ত মাত্রায় সকাল এবং রাতে 2 বার খাওয়া যেতে পারে, তাতে সুফল মিলবে। অথেন্টিক বা নির্ভরযোগ্য পাউডার ক্রয় করতে গেলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের চটকদারি বিজ্ঞাপন উপর নির্ভরশীল হয়ে পড়ি। আমার এখানে তেমন কোনো কিছু চটকদারি বিজ্ঞাপনের কোনো প্রশ্ন বা কোনো কিছু নেই। শিশুদের বা বাচ্চাদের অশ্বগন্ধা খাওয়াবেন না। দ্বিতীয়ত, যারা প্রেশারের ওষুধ খায়, পাশাপাশি অশ্বগন্ধা খেলে যেহেতু প্রেশারকে কন্ট্রোল করে, ব্লাডের গতিকে বাড়িয়ে দেয়, ইরেকটাইল ডিসফাংশনের উপর কাজ করে, সেক্ষেত্রে প্রেশার কমে যেতে পারে বা ফল্ট হতে পারে, তারা অশ্বগন্ধা খাবেন না। সিজারিয়ান কেস, যাদেরকে সিজার করা হয়েছে বা যাদের অস্ত্রোপচার করা হয়েছে, সেই সমস্ত রোগীরা অশ্বগন্ধা খাওয়া থেকে বিরত থাকবেন। সব কিছুরই একটা পরিমাণ আছে এবং একটা সময়সীমা আছে। আপনারা সেই সময়সীমা এবং পরিমাণটা, ডোজটা অবশ্যই মেনে চলবেন। আর যারা আজকে আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। সেখানেও আমার ভিডিও, নিত্য নতুন ভিডিও আপলোড হয়। আপনাদের সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।